রায়গঞ্জের এক প্রান্ত গ্রাম, যেখানে রাতের সব কিছু যেন অন্ধকারের অচেনা রূপ নেয়। সেখানে এক কালবৈশাখী রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা। গ্রামটির নাম ছিল নদীপুর। যে গ্রামে কোনো দিনের আলোর মতো কোনো রহস্য থাকে না, কিন্তু রাত হলেই শকুনের দৃষ্টি পড়ে। শনিবারের সন্ধ্যাবেলায় গ্রামটিতে ঘন মেঘ জমেছিল। বাতাসে ছিল শীতল এবং শিরশির। গ্রামবাসীরা জানতো যে কালবৈশাখী আসছে, কিন্তু তারা এটা জানতো না যে এই রাতে তারা যে অদ্ভুত কিছু দেখবে সেটি তাদের জীবনকে বদলে দেবে। বিকাশ নামের এক যুবক, যিনি শহর থেকে গ্রামে এসেছিলেন ছুটি নিয়ে, সেদিনকেই সন্ধ্যাবেলায় তিনি নদীর ধার দিয়ে হাঁটাচলা করছিলেন। হঠাৎ দূর থেকে তিনি শুনতে পান এক নারীর কান্নার শব্দ। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো গৃহস্থালী কার্যক্রমের জন্য কেউ কষ্ট পাচ্ছে, কিন্তু সেই কান্না যেন কিছুতেই থামছিল না। বিকাশ তখন দৌড়ে নদীর ধার বিলে এগিয়ে যায়। নদীর কাছে পৌঁছানোর পর তিনি দেখতে পান একটি নারীর অন্ধকারে ঢাকা মুখ তার দিকে তাকিয়ে আছে। তার শরীর ছিল একেবারে সাদা এবং চোখ দুটি বিশাল বড় বড়, যেন ওই অন্ধকার থেকেই সব কিছু দেখতে পান। নারীর মুখে কোনো রং ছিল না, একেবারে সাদা কালো। এই, তোমার কি হয়েছে? এইভাবে কান্না করছো কেন? বিকাশ জিজ্ঞাসা করল। নারীটি তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলে, আমাকে তুই বাঁচাতে পারবি না, তুই জানিস না আমি কি জিনিস। তার শব্দগুলো যেন বিকাশের মনের মধ্যে ঢুকে পড়ল এবং একটি শীতল শিহরণ শরীর বেয়ে চলে গেল। বিকাশ পিছন ফিরে দেখতে পায় নদীর তীরে ঘন শীতল বাতাস উঠেছে এবং সেই বাতাস যেন তার শরীরের ভিতর পর্যন্ত ঠান্ডা প্রবাহিত হচ্ছিল। নারী তখন তার হাতে একটি পুরনো ক্ষয়প্রাপ্ত কাচের বোতল তুলে বলে, তুই যদি আমাকে না সাহায্য করিস তাহলে এই গ্রাম থেকে তোর নাম পর্যন্ত মুছে যাবে। এমন সময় বিকাশ দেখতে পায় যে নারীর পাশে দাঁড়িয়ে আছে অশুভ অদ্ভুত কালো ছায়া। ওই ছায়াটি যেন তাকে ঘিরে ফেলার জন্য প্রস্তুত। হঠাৎ নারীর মুখ থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত হাসি, যা বিকাশের সমস্ত সাহস ও আত্মবিশ্বাসকে ভেঙে ফেলল। বিকাশ সেইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা মাটিতে আটকে গেছে। সেই অশুভ আত্মাটি তার চারপাশে এক এক করে ঘিরে ফেলতে থাকে। বিকাশ বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এক ভয়াবহ ভূতাত্মার উপস্থিতি। তুই যে স্থানটিতে দাঁড়িয়ে আছিস সেই স্থানটি আমার। নারীর কণ্ঠে এমন এক শীতলতা ছিল যে যা বিকাশকে আরো ভয় পাইয়ে দিল। অথচ বিকাশের জন্য কোনো আশ্রয় ছিল না। নদী, বন, পাহাড় সব কিছু যেন একে অপরের সাথে মিলিয়ে সেই রাতে তাকে শিকার করতে আসছে। রাতের সেই শীতলতার সঙ্গে সেই নারীর কাঁপানো কণ্ঠস্বর আর ছায়ার তীব্রতা উপস্থিতি সব কিছু মিলিয়েই একটা ভয়ঙ্কর মুহূর্ত তৈরি করেছিল। এইভাবে নদীপুরের কালবৈশাখীর রাতে এক যুবককে গ্রাস করেছিল এক ভূতাত্মা। তো বন্ধুরা, আজকের যে গল্পটা আপনাদেরকে শোনালাম সেটি একদমই কাল্পনিক গল্প, আর এই গল্পটি আমি নিজের হাতেই লিখেছি। আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এটির এই গল্পটির আরও পার্ট আছে, এই মহিলাটি কোথায় থেকে এলো, কিংবা কালবৈশাখী রাতেই কেন বা এই মহিলাটি আসে, আর আরও অনেক কিছুই লেখা আছে। যদি তোমরা সেকেন্ড পার্ট শুনতে চাও তাহলে কমেন্ট করে জানাও, ঠিক আছে? গল্পটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানিয়ে দিও। আর এইরকমই গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলুন, আবার কোনো নতুন গল্পে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সেকেন্ড পার্ট শুনতে হলে কমেন্ট করে জানান।